এই যুদ্ধ সামলাতে 39টা দেশে তেলের দাম বাড়ছে, বাংলাদেশে বাড়ছে। এটাই বিএনপি। বাংলাদেশ পৃথিবীর 39টা দেশে যুদ্ধের কারণে কিন্তু তেলের দাম বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশে বাড়ে নাই। এই তেল আমাদের আমদানি করতে হয়, তারপরে কিন্তু আমরা তেলের দাম বাড়াতে দিই। সরকারের মানুষের কষ্ট হবে, কৃষকদের কষ্ট হবে, মধ্যবিত্তদের কষ্ট হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, স্বস্তি দিতে চাই। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। যারা দেশে আসে ভিসার মেয়ে চলে গেছে, যারা আসতে পারে নাই, এই ব্যাপারে আমরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছি, ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং, আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছি, আমি সেখানে ছিলাম। আমরা যারা মোফা, ওই যে আপনার কি বলে এটাকে, আকামা মানে ভিসা আর কি, আরবিতে বলে আকামা। আকামা যাদের শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের আকামাকে বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজে মুভ করতেছেন, তাদের এটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। এটা হলো এক। যারা আসতে পারেন নাই তাদেরকে আমরা চেষ্টা করতেছি, ইতিমধ্যেই 5টি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি, সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই 4টে জায়গায় যাচ্ছে। আমরা গত পরশুদিন থেকে আমরা ইউই, যেটা আপনার দুবাই, সেটাও আমরা শুরু করেছি, সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি। দুঃখের বিষয়, এই যুদ্ধের আপনার মিসাইলে আমাদের 4 জন বাংলাদেশি মারা গেছে মিসাইল করে। তাদের লাশগুলো আমরা এনে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি। একটা সুন্দর সুষ্ঠু ভাবে দেশ যেভাবে চলার দরকার, আমাদের সরকার সেই চেষ্টা করছে। যারা বিমানে যেতে পারছে না, তাদের বিমানের টিকিট 1 পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকা কিনেছিল সেই টাকায় ফেরত দেওয়া হবে।